ফেলে দেয়া নারকেলের ছোবড়া পরিণত হয়েছে বিশাল সম্পদে। নারকেলের ছোবড়া না ফেলে এখন কোটি টাকার ব্যবসা করছেন অনেকে। এবং এগুলি অনেক সফট এবং দীর্ঘস্থায়ী, সহজে নষ্ট হয় না। শুধু তাই নয়, ফেলে দেওয়া নারকেলের ছোবড়া দিয়ে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। নারকেলের ছোবড়া এখন কৃষকের জন্য যেমন প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাঁড়িয়েছে, তেমনি নার্সারিতে গাছ উৎপাদনেও রাখছে বিশাল ভূমিকা। এটা দিয়ে ওই যে নার্সারিতে চারা উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়েক বছর আগে নারকেলের ছোবড়া ছিল ফেলে দেওয়ার জিনিস, আবার কেউ কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করত। আজ সেই নারকেলের ছোবড়া থেকে হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা। ফাইবারটা এটা শুকানো হয় মাঠে ফালাইয়া, তারপরে এটা আমার কিছু কাস্টমার আছে, পাটি ধরা আছে, ওরা পাঠাই দিতে বলে এবং ওরা নিয়ে যায়। কোকোপিট হলো নার্সারি ও বীজতলায় গাছের চারা রোপণের জন্য আদর্শ উপকরণ, যা মাটির আর্দ্রতা ধরে রাখে এবং গাছের দ্রুত বিকাশে সাহায্য করে। আমার এই স্বরূপকাঠির এই কোকোপিটের খুব একটা মূল্য দিতেছে কৃষকরা। অন্যদিকে কোকো ফাইবার দিয়ে তৈরি হয় সোফার শীট, চেয়ার, জাজিম, ব্রাশ সহ নানা দামি ও প্রয়োজনীয় পণ্য। তিন শ্রেণীর লোকে ব্যবহার করে। একটা হলো রশি বানায়, একদল আছে পাখির বাসা বানায়, একদল আছে আপনার পাপোশ তৈরি করে, আর একটা শ্রেণী আছে কাঠের সাথে ব্রাশ বানায়। পিরোজপুরের নেসারাবাদ বিসিক শিল্পনগরীতে দুলাল মিয়ার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে কোকোপিট ও কোকো ফাইবার, যা এখন দেশের কৃষি ও শিল্প খাতে বিপ্লব ঘটাচ্ছে। বিভিন্ন জায়গায় ছোবড়া সংগ্রহ করতে হয়, সংগ্রহ করার মানে লোক আছে, ওরা আনিয়ে দেয়, মজুরি দিতে হয়। নারকেলের ছোবড়া সংগ্রহ করে পানি দিয়ে ভিজিয়ে মেশিনে দিয়ে বের করা হয় আঁশ ও কোকোপিট। ভালো মানের দ্রব্য পেতে একাধিকবার এই প্রক্রিয়াকরণ করা হয়। আনার পরে ভিজাইতে হয়, পানি দিয়ে ভিজিয়ে নরম করতে হয়, তারপরে 3-4 দিন ভিজানোর পরে উপরে লট দিয়ে তারপরে মেশিনে দিলে পরে এই ফাইবার গুলান অর্ধ দিয়ে ছেঁড়া হয়। 1000 নারকেলের ছোবড়ায় প্রায় 80 কেজি ফাইবার পাওয়া যায়, আর এর দামও আকাশ ছোঁয়া। 2 বছর আগেও ছোবড়া বিক্রি হতো 50 পয়সায়, এখন 5 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রতি 20 কেজি ফাইবার বান্ডেলের দাম 500 থেকে 600 টাকা, আর কোকোপিট বিক্রি হয় 350 থেকে 450 টাকায়। ফাইবারটা বিক্রি করা মন হিসাবে 1200 টাকা, 1600 টাকা, 1400 টাকা মন হাসে। বাজার তুলনামূলক দাম কমে বাড়ে, ছোলা কেনার উপর নির্ভর করে। তারপরে কোকোপিট হলো বস্তা হিসাবে। বস্তা হলো আপনার ফিটে মুরগি খাবারের যে বস্তা আছে ফিট, এই ফিট খাবারের বস্তা বর্তমানে ওইগুলো এনে বসে বেচে কিনে হয়। চাহিদার উপর রেট কম বাড়ে। আনুমানিক এক বস্তা 350-400 টাকা। ব্যবসায়ীরা পাইকারি হিসেবে কোকোপিট ও ফাইবার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। এত ব্যাপক চাহিদার কারণে সরবরাহ বাড়ানো কঠিন হয়ে উঠেছে, এমনটাই জানান তারা। এখন আমার যেটা উৎপাদন হয় তা আমি অনেকেরই দিতে পারতেছি না, অল্প অল্প করে সাপ্লাই দিতে হয়। অনেকের বলতে হয় যে আমি এখন পারবো না, বা একটু সময় দেন, পরে দিতে হবে। নারকেলের ছোট এই ছোবড়া আজ দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখছে, তাই ফেলে না দিয়ে সঠিক ব্যবহারে হতে পারে ব্যাপক লাভের পথ।